আচ্ছা বলো তো, যদি কোনো একদিন ভাবি যে সারাদিন অর্ডার দিয়ে খাবো তাহলে কেমন হয়? কিন্তু সারাদিন কি অর্ডার দিয়ে খাওয়া যায়? খেলে তো সে অনেক টাকার দরকার। তাই জন্য ভাবলাম আজকে রাত্রিবেলায় অর্ডার দিয়ে কিছু একটা খাবো। তো কি খাবো জিজ্ঞেস করছি, তখন মামুনি বলল যে সবথেকে ভালো একটু দোসা অর্ডার করে দাও। তাই ভাবলাম তাহলে ৩ টে দোসা অর্ডার করে দিই। আর আমাদের কাছাকাছি ছিল সাই জলপান। সেখানে বেশ একটু রিজনেবল এ দোসা ৳১২০ করে নিয়েছিল একেকটা প্যাকেট। তো আমরা সেই বুঝে ৩ টে দোসা অর্ডার করে দিয়েছিলাম। তো অর্ডার করে আসতে পৌনে ১ ঘন্টা মতো সময় লাগলো। তারপরে নিয়ে বসে পড়েছি খাটের ওপর। যেহেতু একেবারেই নিরামিষ ছিল, তাই কিন্তু আমরা খাটের ওপর নিয়ে বসে পড়েছি একটু পেপার পাতিয়ে। আর দোসাগুলো দিয়েছিল মাঝখান থেকে কেটে ২ টো ভাগ করে, যেহেতু অনেকটা বড় ছিল, তার সঙ্গে দিয়েছিল সাম্বার ডাল। আর তরকারিটাকে আলাদা করে দিয়েছিল যাতে দোসাটা ক্রিসপি থাকে। আর দিয়েছিল ওর সঙ্গে একটা লঙ্কার চাটনি, যেটা ছিল মারাত্মক পরিমাণে ঝাল। আর নারকেলের চাটনিটা ছিল আ মানে নারকেল কম, ওর মধ্যে মনে হলো ছোলার ডালটা বেশি আছে। মানে মোটামুটি টেস্ট খারাপ লাগেনি, ভালোই লেগেছিল। তো তাই ৩ জনে আমরা খেয়ে নিলাম। আর মামুনিকে বললাম, "তোমার কেমন লাগলো খেতে?" তো মামুনিকে আমরা একবার কারি পাতা থেকে দোসা খাইয়েছিলাম। মামুনি বলল, "কারি পাতার মতো টেস্ট নয়। তো আমাকে একবার কারি পাতা থেকে খাইও।" তো মামুনিকে বললাম, "ঠিক আছে, কারি পাতা তো সেই বালিগঞ্জে, তাহলে কোনো এক সময় তোমাকে নিয়ে আমরা ওখানে খেতে যাবো।" তো আমার যেটা মনে হলো, আমি কারি পাতাতেও খেয়েছি, চেন্নাই স্কয়ারেও খেয়েছি। কিন্তু ওগুলো অনেক বেশি ভালো টেস্ট। যেমন পয়সা দেবে তেমন তো জিনিস হবে। আর এটা মোটামুটি চলে যাবে। মানে কোনো একদিন ভাবলে যে রান্না-বান্না করব না, রাত্রিবেলায় একটু দোসা খেয়ে নিই, তাহলে ঠিক আছে। কিন্তু টেস্টের দিক থেকে কারি পাতা আর চেন্নাই স্কয়ারই বেস্ট।